কারবালা শুধুমাত্র একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি ছিল এক মহান ত্যাগ ও সাহসের প্রতীক। ইয়াজিদ ইসলামী শাসন ব্যবস্থার ব্যত্যয় ঘটানো ইমাম হুসাইনের মতো মুমিন ব্যক্তির পক্ষে সেটা মেনে নেয়া কোনোভাবেই সম্ভব ছিল না। খিলাফত ব্যবস্থার পুনরুজ্জীবন ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সংগ্রামের মূল লক্ষ্য। মুসলিম জাহানের বিপুল মানুষের সমর্থনও ছিল তার পক্ষে। উপরন্তু কুফাবাসীগণ ইয়াজিদের অপশাসনের হাত থেকে বাঁচার জন্য বারংবার ইমাম হুসাইনের সাহায্য প্রার্থনা করতে থাকলে তিনি তাতে সাড়া দেন। তিনি কুফা যাওয়ার সিদ্ধান্ত নেন। কুফার অবস্থা জানার জন্যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে সেখানে প্রেরণ করেন। মুসলিম কুফাবাসীর সাহায্যের আশ্বাস পেয়ে ইমাম হুসাইনকে কুফায় আসতে অনুরোধ করে পত্র লেখেন। কিন্তু এরই মধ্যে ইয়াজিদের অধীনস্থ ইরাকের শাসনকর্তা কঠিন হৃদয়ের ওবায়দুল্লাহ বিন জিয়াদ মুসলিমকে খুঁজে বের করে তাকে নৃশংসভাবে হত্যা করে এবং তাকে সহায়তাকারীদেরও খুঁজে হত্যা করে। এতে কুফাবাসীরা ভীত হয়ে পড়ে। তারা হুসাইনের সাহায্যে এগিয়ে আসতে আর সাহস পেল না। কুফাবাসীরা ইমাম হুসাইনকে খলিফা হিসেবে দেখতে চাইলেও ইমাম হুসাইনের জন্য প্রাণ বিসর্জন দিতে রাজি ছিল না। ইয়াজিদের নির্মমতার কথা জেনেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গীরা যে জেনে শুনে বুঝেই ইমামের সাথে যোগ দিয়েছিলেন তা খুবই স্পষ্ট। ইমামকে ভালোবেসে তার প্রতি অগাধ শ্রদ্ধা ও বিশ্বাস রেখেই তারা ইমামের সাথে থেকে প্রাণপণে সংগ্রামে অংশগ্রহণ করেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীদের ওপর যে আঘাত হানা হয়েছে, তরবারির সেই আঘাতের যন্ত্রণার চেয়ে আরও বেশি কষ্ট করছিল জনগণের অজ্ঞতা এবং মূর্খতার আঘাত। সেজন্যেই জনতার চিন্তার ভুবন থেকে অজ্ঞতার পর্দা অপসারণ করাটাই ছিল তাদের জন্য গুরুত্বপূর্ণ জিহাদ। মুসলিম প্রেরিত পত্র পেয়ে ইমাম হুসাইন স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন এবং 200 অনুচর সহ কুফার পথে রওনা হন। কুফার ইয়াজিদ বাহিনীর সেনাপতি ওমর হুসাইনকে ইয়াজিদের আনুগত্যের শপথ গ্রহণের নির্দেশ দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। ফলে তারা ফোরাত নদীর তীর ঘিরে দণ্ডায়মান হল এবং হুসাইন শিবিরের পানি সরবরাহের পথ বন্ধ করে দিল। তাশুয়ার দিনে কারবালার পরিস্থিতি দ্রুত অবনতির দিকে ধাবিত হতে থাকে। মৃত্যু নিশ্চিত জেনেও ইমামের সঙ্গীরা অবিচল আস্থা ও ঈমানের সাথে নিজেদের দায়িত্ব পালন করছিলেন। চরম সংকটময় পরিস্থিতিতেও তারা ইমামের সাথে কৃত তাদের অঙ্গীকার ভঙ্গ করেননি। এই অনড় ঈমানের অধিকারী একজন ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর ছেলে। তার মা ছিলেন উম্মুল বানিন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন অকুতোভয় এক যুবক। তার ঈমান, বীরত্ব, নৈতিক ও আধ্যাত্মিক গুণাবলীর কথা ছিল প্রবাদতুল্য। দেখতেও তিনি ছিলেন খুব সুন্দর। কারবালার অসম যুদ্ধে তিনিই ছিলেন ইমাম পক্ষের প্রধান সিপাহসালার। ইমামের প্রতিরক্ষায়, নারী ও শিশুদের তাঁবুর প্রতিরক্ষায় এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সন্তানদের জন্য পানির ব্যবস্থা করতে প্রাণপণে লড়েছেন তিনি। অবশেষে ওবায়দুল্লাহ ইবেন জিয়াদের 4000 সৈন্যের একটি বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে অবরুদ্ধ করে ফেলে এবং ফোরাত নদীতে যাতায়াতের পথ বন্ধ করে দেয়। মাত্র 200 মানুষের বিপক্ষে 4000 সৈন্য পানি সরবরাহের পথ বন্ধ করে দেয়। ইমামের কচি সন্তানেরা প্রচণ্ড তৃষ্ণায় কাতর হয়ে পড়লে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফোরাতে যান পানি আনতে। নিজেও তিনি ভীষণ তৃষ্ণার্ত ছিলেন। আজলা ভরে পানি তুলে খেতে যাবেন এমন সময় তার মনে পড়ে যায় ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এর তৃষ্ণার্ত শিশু সন্তানের কথা। পানি ফেলে দিয়ে মশক ভর্তি করে তাঁবুর উদ্দেশ্যে রওনা দিতেই শত্রুপক্ষের তীরে তার এক হাত কেটে যায়। মশকটাকে তিনি অপর হাতে নিয়ে ইমামের তাঁবুর দিকে ছুটলেন। এবার অপর হাতটিও কাটা পড়ে। মশকটাকে এবার তিনি মুখে নিয়ে তাঁবুর দিকে যেতে চাইলেন। শত্রুর তীর এবার সরাসরি তার দেহে আঘাত হানে। এভাবে শহীদ হয়ে যান তিনি। এরপর অসম এই যুদ্ধে আলী আকবর শহীদ হয়ে যান। কারবালায় আরও যারা শহীদ হন তাদের মধ্যে রাসূলের প্রিয় সাহাবা হাবিব ইবনে মাজাহের, তার প্রাচীন বন্ধু মুসলিম ইবনে আওসাজা, নৌমুসলিম ওহাবসহ আরও অনেকেই।
ইতিহাস সাক্ষ্য দেয় দুরবস্থায় পতিত হয়ে হুসাইন ওবায়দুল্লাহর নিকট 3টি প্রস্তাবের যে কোনো একটা গ্রহণের অনুরোধ জানান। তা হল হয় তাকে মদিনায় ফেরত যেতে দেয়া হোক, কিংবা তুর্কি সীমান্তের দুর্গে অবস্থান করতে দেওয়া হোক, বা ইয়াজিদের সাথে আলোচনার জন্য দামেস্কে যেতে দেওয়া হোক। কিন্তু ক্ষমতাদর্পী ওবায়দুল্লাহ এর কোনটাই মানল না। এদিকে পানির অভাবে হুসাইন শিবিরে হাহাকার পড়ে গেল। ছোট শিশুরা মূর্ছা যেতে লাগল। নিরুপায় হুসাইন শেষবারের মতো অনুরোধ করলেও পাষাণদের মন গলেনি। 680 খ্রিস্টাব্দের 10 অক্টোবর কারবালার প্রান্তরে এক অসম যুদ্ধ শুরু হল। হুসাইনের ভ্রাতুষ্পুত্র কাসিম সর্বপ্রথম শত্রুর আঘাতে শাহাদাত বরণ করলেন। তৃষ্ণার্ত হুসাইন শিশুপুত্র আসগরকে কোলে নিয়ে ফোরাত নদীর দিকে অগ্রসর হলেন, কিন্তু ইয়াজিদ বাহিনীর নিক্ষিপ্ত তীর শিশুপুত্রের শরীরে বিদ্ধ হয়ে শিশুপুত্রটি শাহাদাত বরণ করলে একাকী অবসন্ন হুসাইন তাঁবুর সামনে বসে পড়লেন। এমন সময় এক মহিলা তাকে এক পেয়ালা পানি এনে দিল, কিন্তু শত্রুর তীর তার মুখ বিদীর্ণ করে দিল। সীমান নামীয় ইয়াজিদের এক শূন্য তরবারির আঘাতে হুসাইনের মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন করে দিল। এই ভয়ঙ্কর দৃশ্যে কঠিন হৃদয়ও বিগলিত হল। হুসাইন পরিবারের জীবিত সদস্যদের বন্দী করে দামেস্কে ইয়াজিদের নিকট পাঠানো হয়। এদিকে হুসাইনের মৃত্যুর এমন ভয়াবহ দৃশ্য পুরো দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলল। ইয়াজিদ ভয় পেয়ে গেল। ক্ষমতা নিরাপদ রাখতে এবং জনরোষের ভয়ে কৌশলী ভূমিকায় সে বন্দীদের মুক্ত করে মদিনায় পাঠিয়ে দিল। সীমান নামীয় ইয়াজিদের এক সৈন্যের তরবারির আঘাতে হুসাইনের মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন করে দিল। এই ভয়ঙ্কর দৃশ্যে কঠিন হৃদয়ও বিগলিত হল। হুসাইন পরিবারের জীবিত সদস্যদের বন্দী করে দামেস্কে ইয়াজিদের নিকট পাঠানো হয়। এদিকে হুসাইনের মৃত্যুর এমন ভয়াবহ দৃশ্য পুরো দেশের মানুষকে বিক্ষুব্ধ করে তুলল। ইয়াজিদ ভয় পেয়ে গেল। ক্ষমতা নিরাপদ রাখতে এবং জনরোষের ভয়ে কৌশলী ভূমিকায় সে বন্দীদের মুক্ত করে মদিনায় পাঠিয়ে দিল। কারবালার ঘটনা আমাদের শেখায় ন্যায়, সাহস ও ত্যাগের আসল অর্থ। হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের আত্মত্যাগ এবং তার পরিবারের সাহস আজও আমাদের অন্তরে জ্বলছে। আসুন আমরা কারবালার এই মহান শিক্ষাকে স্মরণ করি এবং নিজেদের জীবনে তা অনুসরণ করার চেষ্টা করি।